হ্যালো গাইস, আজকে হঠাৎ করে এই সময় ভিডিও নিয়ে কেন আসলাম জানো 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 কি হয়েছে? কারণ আজকে আমি বিভৎস খুশি কারণ আজকে আমার এক ভালোবাসার মানুষ, ঠিক আছে, আমাকে এটা রাস্তায় গিফট করেছে। ভালোবাসার মানুষ? ইয়েস, ভালোবাসার মানুষ। আজকে আমি ভীষণ মনে হচ্ছে কি মনে পাপ ভরা, আমার ভালোবাসার মানুষ, ঠিক আছে, ভীষণ 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 খুশি। সিরিয়াসলি এটা বলার জন্য আমার ফলো করে তোমার বলার কি আছে? আচ্ছা বলবো না এটা? আরে বাবা, আমার ভালোবাসার একজন মানুষ। কে ভালোবাসার লোকজনটা কে? ভালোবাসার মানুষটা কে? মনে পাপ, একদম তোমার মনটা পুরো একদম নিচু নিচু। আমার মন নিচু, আমার মন নিচু। কে ভালোবাসা কে? আরে বাবা, আমাদের এখন ভালোবাসার মানুষের অভাব আছে নাকি? তার মধ্যে একজন ভালোবাসার মানুষ। মিথ্যা কথা বলো না কিন্তু। সত্যি বলছি। আরে বাবা, আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল, তো সেই ভালোবাসার মানুষটা আমাকে এইটা গিফট করেছে। কে ভালোবাসার মানুষ? এটা আমাদের ফ্যামিলি মেম্বার, ভালোবাসার মানুষ। এর মনে পুরো পাপ গাইস, পুরো পাপ। সেটাকে সহজভাবে বলা যায় না? সহজভাবে বলা যায় না? সেটাকে সহজভাবে হলো এটা আমার, দিস ইজ মাইন। আমাদের বলেছো, আমাদের ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ তার আমাকে মানে তুমি কোন খুঁত আছে তোমার মধ্যে? না, আমার মনে কোনো খুঁত নেই, বিশ্বাস করো, সিরিয়াসলি খুঁত নেই। তুমি দেবে আমায়? না 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 না। এই কে দিয়েছো কমেন্ট করো তো, সত্যি না মিথ্যা আমি যাচাই করতে চাই। কে দিয়েছো নিশ্চয়ই সে আমার থ্যাংক ইউ ভিডিও দেখো। ভেরি মাচ লাভ ইউ। চলো। হ্যাঁ জানি তোমরা ভিডিওটা ভীষণ এনজয় করছিলে, বাট একটুখানি ইন্টারাপ্ট করলাম কারণ আমি তোমাদেরকে এখন একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চলেছি। যেহেতু আমি আমাদের বডির একটা খুবই সেন্সিটিভ পার্ট নিয়ে কথা বলবো, দ্যাটস ওয়াই টপিকটাও কিন্তু একটু সেন্সিটিভই হবে। কি বুঝতে পারলে না নিশ্চয়ই? অ্যাকচুয়ালি আমি বলছি আমাদের বিকিনি এরিয়ার কথা। এটা শুনে আবার লজ্জা পেলে নাকি? লজ্জা পাওয়ার মতন বিষয়টা একেবারেই নয়। লজ্জা না পেয়ে এটা ভালো করে জেনে নাও যে বিকিনি এরিয়ার হাইজিন মেনটেন করা ঠিক ততটাই প্রয়োজন যতটা আমরা আমাদের বডির অন্যান্য পার্টগুলোকে রেখে থাকি। আজ আমি কথা বলবো বিকিনি হেয়ার রিমুভালের ব্যাপারে। দেখো, এর নানান ধরনের পদ্ধতি আছে আর রেজাল্টও কিন্তু নানা ধরনেরই হয়ে থাকে। কেননা যেহেতু বিকিনি এরিয়া আমাদের বডি সব থেকে সেন্সিটিভ পার্ট, তাই এটা টেক কেয়ারও কিন্তু খুব সতর্কতার সাথেই করতে হবে। আর তার জন্য কোন ওয়েতে হেয়ার রিমুভ করলে বেস্ট হবে সেটা জানাও কিন্তু খুব জরুরি। দেখো, বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমরা প্রায় সবাই জানো যে বিকিনি হেয়ার রিমুভ করার জন্য নানান ধরনের পদ্ধতি রয়েছে, লাইক ভ্যাক্সিং, ট্রিমিং, শেভিং এন্ড উইথ দ্য হেল্প অফ বডি হেয়ার রিমুভাল ক্রিম। আর এই প্রত্যেকটা প্রসেসের রেজাল্টও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। ধরো যদি আমরা শেভিং করি তবে কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পুনরায় আবার গ্রোথ হয়ে যায়, আবার আমাদেরকে শেভ করতে হয়। আর শেভিং এর পরিবর্তে আমরা যদি ভ্যাক্সিং বা হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করি সেক্ষেত্রে আমাদের রিগ্রোথ হতে সময় নেয় 3 থেকে 4 সপ্তাহ। কারণ এটা তো ন্যাচারাল। ক্রিম আর ভ্যাক্সিং যেহেতু গোড়া থেকে কাজ করে, তাই এটা শেভিং এর থেকে দুগুণ ভালো রেজাল্ট দেয়। যেমনটা আমরা সবাই জানি, শেভিং আর ভ্যাক্সিং থেকে আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে স্কিন ইরিটেশন হয়ে থাকে, তাই বেশিরভাগ মহিলারাই কিন্তু আমরা প্রেফার করি বডি হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করতে। দেখো, ভ্যাক্সিং ইজ টাইম টেকিং এন্ড পেনফুল মেথড। তার উপরে আমাদের বিকিনি এরিয়া খুবই সেন্সিটিভ, তাই ভ্যাক্সিং ইজ নট মাই কাপ অফ টি। বর্তমানে প্রত্যেক মহিলাই হয় ওয়ার্কিং লেডি অথবা কেউ না কেউ জয়েন্ট ফ্যামিলি থেকে আমরা বিলং করি, তাই নিজেদের জন্য হাতে সময় থাকে না বললেই চলে, আর ভ্যাক্সিং এর জন্য তো আরোই না। এই কারণেই কিন্তু আমরা প্রত্যেক মহিলাই একটা ইজি, পেনলেস আর চুটকি বাজাতেই হয়ে যাবে এমন একটা প্রসেসই খোঁজ করি। তখনই আমাদের মাথায় আসে বডি হেয়ার রিমুভার ক্রিমের কথা। কি তাই তো? বাট দিস ইজ নট দ্য রাইট চয়েস বিকজ বিকিনি এরিয়া ইজ মোর সেন্সিটিভ কম্পেয়ার টু আদার বডি পার্টস। তাহলে তো শেভিং, ভ্যাক্সিং, ট্রিমিং, হেয়ার রিমুভার ক্রিম সবই বাদ চলে গেল, থাকলোটা কি? হ্যাঁ জানি, এটাই ভাবছো, বাট এগুলোর পরিবর্তে তোমরা বিকিনি এরিয়ার হেয়ার রিমুভ করার জন্য যেটা ইউজ করতে পারো সেটা হলো এভারটিনের এই বিকিনি হেয়ার রিমুভার ক্রিমটা, which is specially designed to remove hair from our bikini area। সাথে এতে আছে ন্যাচারাল ক্যামোমাইল এক্সট্রাক্ট এন্ড ভিটামিন সি, যা আমাদের স্কিন সেলস গুলোকে হেলদি রাখে এবং আমাদের ইন্টিমেট এরিয়াকে লাইটনিং করতে হেল্প করে। এটা কিন্তু আমাদের বিকিনি এরিয়া থেকে সফট এন্ড জেন্টলি ভাবে কোনো রকম পেন, ইচিং বা ইরিটেশন ছাড়াই হেয়ারকে একেবারে রিমুভ করে দেয়। সাথে খুব এফর্টলেসলি এন্ড এফেক্টিভলি হেয়ারকে রিমুভ করে দেয় আমাদেরকে একটা স্মুদার বিকিনি লাইন। এবার চলো দেখিয়ে দিই তোমরা এই ক্রিমটা কিভাবে ইউজ করবে। ফার্স্টে ক্রিমটা বিকিনি এরিয়া মানে তোমাদের ডিজায়ার্ড এরিয়াতে অ্যাপ্লাই করে নেবে। দেখবে প্যাকেটের মধ্যে একটা স্প্যাচুলা আছে, সেটা দিয়ে ঠিক এভাবে ডিজায়ার্ড এরিয়াতে লাগিয়ে নেবে। তারপর 5 মিনিট ওয়েট করো। মিনওয়াইল দেখবে এর সাথে একটা কয়েন সাইজ টিস্যু আছে, যেটা জলে দেবে, তারপর আনফোল্ড টিস্যু দিয়ে ক্রিমটাকে ওয়াইপ করে নেবে। ব্যাস, রেজাল্ট তোমাদের সামনেই, দেখতেই পাচ্ছ। খুব ইজি আর কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে গোড়া থেকে হেয়ার একদমই রিমুভ হয়ে গেছে। কোনো রকম পেন ছাড়া ইজিলি বিকিনি হেয়ার রিমুভ করা আমার কাছে তো এটাই সব থেকে বেস্ট প্রসেস। দ্য নো হার্শ স্মেল ফর্মুলা অফ এভারটিন gives your sensitive skin a gentle cleansing and removes hair effectively without any itching
itching, irritation or burning sensation and provide you a soft and smoother bikini line. তোমরা অনেকেই কিন্তু এই ব্যাপারটাকে ইগনোর করে যাও, যেখানে ইন্টিমেট এরিয়াকে নিয়ে আমাদের সবথেকে বেশি কেয়ারফুল হওয়ার দরকার সেটা নিয়ে আমরা সবথেকে বেশি কেয়ারলেস হয়ে পড়ি। তাই এগুলোকে ইগনোর না করে এখন থেকে যে কোনো রকম পেন, ইরিটেশন, ডার্কনেস, ইচিং কে করো টাটা বাই বাই উইথ দ্য হেল্প অফ এভারটিন বিকিনি হেয়ার রিমুভার ক্রিম। আর এই প্রোডাক্ট আর নিচে দেওয়া ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো ওখান থেকে গিয়ে ঝটপট বাই করে নাও। এই প্রোডাক্টটা ইউজ করে রেজাল্ট জানাতে ভুলো না। চলো আজকের মতন টাটা বাই বাই। আর এটাও জানিও যে এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে তবে নেক্সট ভিডিওতে। টাটা। কি হলো, আমার জিনিস তুমি ধরে আমার কাছে দেখানোই ভুল হয়ে গেল। আমাদের বলেছিল আরে এটা আমার, এটা আমার আমার পেলাম না।